শ্রীমঙ্গলের এক শিশু ট্রেনে পেল চকরিয়ার এই ব্যক্তি। শিশুটি বর্তমানে চকরিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। শিশুটির পিতামাতা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তার শিশুটি ফিরিয়ে নিয়ে যায়। আমরা কক্সবাজার থেকে চকরিয়া যাবে ট্রেন উঠছে আর কি। কয় তারিখ? 2000 আগেই। কয় তারিখ? শুক্রবারে আপনার কয় তারিখ ওটা আমার মনে শুক্রবারে, গত শুক্রবারে। কয়টার দিকে? এটা হচ্ছে আপনার 12:30 ওই টাইমে ট্রেনে পাইছেন? হ্যাঁ, ট্রেনে যখন আমি যেখানে বসছি আমাদের সিটে এসে দাঁড়াইছে, বলতেছে, আমি বলছি আর কি যে তোমার বাড়ি কোথায়? তুমি বলতেছে জানি না। তোমার নাম কি? রিয়াদ। তোমার আব্বুর নাম ইব্রাহিম, আম্মুর নাম নুরনাহার। এগুলো বলে যখন আমি বসাইছি তো বলছে যে কিছু খাইছে? বলছে খাই নাই, 2 দিন ধরে খাইনি। তো আমি ওখান থেকে নাস্তার পানির ব্যবস্থা করে ওকে খাওয়াইছি। 917 01917 জি 45 45 55 55 12 হ্যাঁ 12 12 ওর নাম কি নাম বলছে বলো? কি নাম? ওর নাম রিয়াদ। না না ও নাম কি বলে? সব ঠিক আছে। হ্যাঁ নুরনাহার। এর নাম তো রিয়া। পিতা ইব্রাহিম, মাতা নুরনাহার। বাড়ি কোথায় বলছে? শ্রীমঙ্গল বাগানবাড়ি। ও, আপনি পাইছেন কোথায়? আমি ট্রেনে পাইছি কক্সবাজার থেকে আসার পর। ট্রেনে? আচ্ছা, তো আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। আর বাড়ি কোথায় আপনার? পূর্ব ওডাগুলো শিকদারপাড়া। তাই? আচ্ছা, ছেলেটাকে কীভাবে পেয়েছেন একটু যদি জানাতেন। আমি কক্সবাজারগামী চট্টগ্রামগামী ট্রেনে আসছি, লোকাল ট্রেনে। 2000 একটু আগে পেয়েছি যে আমি বসছি তো ট্রেনে, আমার সিটের পাশে এসে দাঁড়াইছি। তাই বলছি তোমার নাম কি? বলতেছে ওর নাম বলছে, তারপর বলছে বাড়ি কোথায়? বলছে আমি জানি না। ওর নাম কি বলছে? ওর নাম বলছে রিয়াদ। বয়স কত হবে? বয়স তো 7-8 হবে না, এই আর কি। তারপর এরপর থেকে এরপর জানি না বাড়ি কোথায়, জানি না যখন বলছে তখন আমার একটু ইয়ে লাগছে, গটকার সেই ছোটো বাচ্চা কোথায় না কোথায় যায়, কার কাছে না কার কাছে, আবার কারোর লোকের পাল্লায় গোটাতে সমস্যা। তো ওইভাবেই আমি মূলত ওকে নিয়ে আসা। তো এখন আপনার হেফাজত আছে? এখন আমার এই থেকে আমার হেফাজত আমি গতকালকে থানায় নিয়ে গেছিলাম, ওসি সাহেবের সাথে কথা বলছি। ওখান থেকে একটা যে ডিউটি করে আবার ভাই একটা এখান থেকে সবুজ ভাইকে নিয়ে গেছিল। সমাজ সেবা করবেন যে আপনি কি জানা? সমাজসেবা আর কি। হ্যাঁ, সমাজসেবার লোক। সমাজসেবার লোক গেছে ওখানে। কথা বলার পরেই আপনার বলছে আজকে এখানে নিয়ে আসতে বলছে। তো এখানে নিয়ে এসে তার ওই যে তার সাথে কথা বলে, এখন ইউনিয়ন সাহেবের সাথে কথা বলে এবার এদিকে নিয়ে আসছে। তুমি একটু এদিকে আসো তো আব্বু, আঙ্কেল একটু এদিকে আসো তো, সামনে আসো তো। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল তোমার নাম কি? তোমার আম্মুর নাম জানা আছে? বলো। জানে? হ্যাঁ বলো। তোমার আব্বুর নাম? তুমি কোথা থেকে যাচ্ছিলে? শ্রীমঙ্গল যাচ্ছিলে? কোথা থেকে? কক্সবাজার থেকে? হ্যাঁ, তুমি এখানে আসছিলে কখন? তোমার আম্মুর সাথে আসো নাই? তুমি এমনি গাড়ি দিয়ে ট্রেনে উঠে চলে আসছো যে? হ্যাঁ, তোমার তোমার কয়দিন ছিল ওটা বলো। এখানে কদিন ছিলে? কয় রাত ছিলে? একদিন ছিলে? রাতে কোথায় ছিলে? ট্রেনে ছিলে? কেউ ওখান থেকে তাড়িয়ে দেয় নাই? ট্রেনের মধ্যেই ছিল, রাতে ট্রেনের মধ্যে ঘুমাইছিল। এখন তোমার কিছু খাই নাই। হ্যাঁ, তোমার আম্মুর সাথে তোমার আম্মুর এখন খুঁজতেছে না? চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী সাহেব, আমরা ইতিপূর্বে জেনেছি একটা শিশু ট্রেনে, পূর্ব বড়বেওলা এলাকার এক ব্যক্তি ট্রেনে একটা শিশু পেয়েছি। শিশুটি থানা নিয়ে গেছে, ফলে পরক্ষণে আপনাদের সমাজসেবার মাধ্যমে যে সেবাটি পাওয়ার জন্য আপনার কাছে হয়তো নিয়ে আসছে। আপনার কী প্রস্তুতি গ্রহণ করেছে? আমরা থানার মাধ্যমে জানতে পারছি গতকালকে জানার পরে আমরা থানাতে যোগাযোগ করছি, শিশুর সাথে কথাবার্তা বলে দেখছি। শিশু নিজের নাম, পিতা, মা এবং তার থানার নামটা বলতে পারে। তো আপাতত আমরা থানার
থানাকে অবগত করে বা আমরা নিজেরা অবহিত হয়ে আপাতত যিনি পেয়েছেন তার কাছে আমরা 1-2 দিনের জন্য রাখছি। তো শিশুর পরিবারের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা হচ্ছে। আমরা তার ওই যে হবিগঞ্জের এদিকে আমরা উপজেলা সমাজ অফিসের সাথে যোগাযোগ করেছি, আবার এবং আমাদের যে শিশু সুরক্ষা সমাজকর্মী যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করে মেসেজটা পাঠাইছি। আবার পরিশেষে শেষ পর্যন্ত আমরা আমাদের ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করছি। ইউনো মহোদয় স্যার বললেন যে মানে ওনার ডিটেলসটা দিলে স্যারও ওখানকার ইউনো স্যার যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করবেন, ছেলের পরিবারের সাথে কোনো যোগাযোগ করা যায় না। এবং পরিশেষে যদি যোগাযোগ করা না যায় বা ওর পরিবারের কোনো সন্ধান না পাওয়া যায়, তাহলে সে হিসেবে ব্যবস্থা হিসেবে আমি আমার উপপরিচালক মহোদয়ের সাথে কথা বলছি। উপপরিচালক মহোদয় বলছেন যে আর একটা দিন অনুসন্ধান করে দেখেন, অনুসন্ধান করে দেখার পরে যদি ওর পরিবারের কোনো তথ্য বা সন্ধান পাওয়া না যায় তাহলে আমরা শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র কক্সবাজার ভর্তি করাই। আপাতত এটা হচ্ছে আমাদের শেষ প্রস্তুতি আর কি, শেষ সিদ্ধান্ত আর কি, মানে যেটা একেবারে শেষ। আগে আমরা তাকে বর্ধিত পরিবার বা তার পরিবারের মধ্যে ফেরানো যায় কিনা সেই চেষ্টাটা আগে করব। কারণ এখানে শিশু সুরক্ষার কাজের মধ্যে শিশুর সর্বোত্তম স্বার্থ বলতে একটা কথা আছে। এই জন্য আমরা তাকে তার পরিবারের কাছে আপাতত দেওয়া যায় কিনা, ফিরিয়ে দেওয়া যায় কিনা সেটা আমরা আপাতত চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। যদি না হয় তাহলে আমরা শিশু প্রশিক্ষণ কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র কক্সবাজারে ভর্তি করাই দেব। ধন্যবাদ।